জাপানের গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের বার্ষিক প্যারাট্রুপার মহড়ায় প্রথমবারের মতো অত্যাধুনিক রোবট কুকুর বা 4 পেয়ে ড্রোন ব্যবহার করা হয়েছে। গত 11 জানুয়ারি এই বিশেষ অনুশীলনে হেলিকপ্টার থেকে সেনা অবতরণের পর ঘোস্ট রোবোটিক্সের 2টি ড্রোন মোতায়েন করা হয়। মূলত রিকনেসান্স বা সম্মুখভাগের গোয়েন্দা নজরদারি কাজে এই মনুষ্যবিহীন ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে বিপজ্জনক খোলা প্রান্তরে সেনারা অগ্রসর হওয়ার আগে রোবটগুলো সামনে গিয়ে সম্ভাব্য হুমকি শনাক্ত করছে। দুর্গম দ্বীপরক্ষা এবং দ্রুত সারাদান অভিযানের আধুনিকায়নের অংশ হিসেবে এই প্রযুক্তি অন্তর্ভুক্ত করেছে জাপান। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রতিকূল ভূখণ্ডে চলাচলে সক্ষম এই রোবটগুলো তাৎক্ষণিক তথ্য পাঠিয়ে সেনা সদস্যদের জীবনের ঝুঁকি কমিয়ে আনবে। জানুয়ারির এই বার্ষিক মহড়ায় ড্রোন ও রোবটের সমন্বয়ে জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধির এক বড় উদাহরণ। মূলত উচ্চ ঝুঁকিপূর্ণ ল্যান্ডিং জোনে পরিস্থিতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রযুক্তি নির্ভর এই কৌশল দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন অধ্যায় যুক্ত করল। ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।